হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত অপর্ণাস ফ্লেভারফুল রেসিপিতে। আজকে কিন্তু কোনো রেসিপি নিয়ে এসেনি রান্না করার জন্য। আজকে নিয়ে এসেছি ভালো থাকার রেসিপি। আমরা প্রতিদিন রান্না করতে করতে এত হাঁপিয়ে যাই, বিশেষ করে গৃহবধূরা। তো ভাবলাম যদি দুই একটা রেসিপি ভালো থাকার জন্য করা যায় তো কেমন হয়। তো এইভাবে আজকে রেসিপিটা আজকের প্রোগ্রামটা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। তো কীভাবে শুরু করবো বুঝতে পারছি না। হ্যাঁ, তো এটা দিয়েই শুরু করি। এই যে আমার একটা সাধারণ একটা ব্লাউজ ছিল, একটা এমনি সাধারণ একটা লাল ব্লাউজ ছিল। এটা পরতে পরতে আমি বোর হয়ে গেছিলাম, ভেবেছিলাম আমি এই ব্লাউজটাকে ফেলে দেব, আর পরবো না, কাউকে দিয়ে দেবো আর কি। তো ভাবলাম যে কিন্তু ব্লাউজটা পুরো ভালো রয়েছে, দিতেও ইচ্ছা করে না, ফেলতেও ইচ্ছা করে না, জিনিসপত্রে আজকাল যা দাম। তো ভাবলাম ঠিক আছে, তাহলে আমি ব্লাউজটাকে নতুনভাবে কীভাবে তৈরি করি। কি করলাম, এই যে লেসটা দেখছেন, এই লেসটা হচ্ছে মাত্র 20 টাকা দাম নিয়েছে। পুরো লেসটা 1.5 মিটার মতো লেসটা আমার লেগেছে। তো আমি এই লেসটাকে দোকান থেকে কিনে নিয়ে আসলাম। কিনে এনে পুরো লেসটাকে এত সুন্দর করে আমি ওর হাতে, গলায়, এটা তো হাতে সেলাই করেছি আমি, তো এটা মেশিনে সেলাই করা যায় কিনা আমি বলতে পারবো না। দেখুন, একটা সাধারণ ব্লাউজ শুধুমাত্র একটা লেস লাগিয়ে কত সুন্দর হয়ে গেল। বেশ দুর্গাপুজোর সময় বরণ করার দিন পরলে বেশ সুন্দরও লাগবে দেখতে। তো আমি এটা এভাবে তৈরি করলাম। তো ভাবলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদেরও তো এরকম পুরনো অনেক ব্লাউজ থাকে, তাকে বেশ নতুন এরকম লেস, নতুন ধরনের লেস কিনে নিয়ে আসবেন, এরকম লাগিয়ে নেবেন, বা কখনো জড়ি টড়িও কিনে নিয়ে আসতে পারেন, লাগিয়ে নেবেন, দেখবেন ওই পুরনো ব্লাউজটাই কিন্তু আবার নতুনের মতো সুন্দর হয়ে উঠেছে। তো যাই হোক, এটা তো একটা কথা, এটা আমি শেয়ার করলাম আপনাদের। রান্না দেখলাম একটা পুরো একদম কড়াইয়ের মধ্যে বেশ ভালো অনেকটা তেল দিয়েছে, সর্ষের তেল না সাদা তেল দিয়েছে। তার মধ্যে এই যে কাঁকরোল আছে, এই সাইজের কাঁকরোলগুলো, ওগুলোকে দেখলাম গোটা একদম ওই তেলের মধ্যে ছেড়ে দিল। তারপরে বেশ সুন্দর এই কাঁকরোলগুলোকে গোটা অবস্থায় ভেজে তুললো। নুন তো দিতে দেখলাম না, দিয়েছে কিনা আগে তেলের মধ্যে বলতে পারবো না। তো ওরকম করে ভেজে তুলে ফেললাম। আচ্ছা বলুন তো, ওই রকম যদি ছাকা তেলে ওই কাঁকরোল যদি আমরা খাই, ওই ছাকা তেলে ভাজা, কি অবস্থা হবে ভগবান জানে আমাদের পেটের, জানি না। যাই হোক, দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। তো দেখলাম ওগুলোকে তুলে ফেললো কাঁকরোলগুলোকে। তারপরে একটা হামল দিস্তার মধ্যে নিয়ে ওরকম করতে নিয়ে ভালো করে এটাকে কুটে নিল একটুখানি, আধা ভাঙা ওটা হয়ে গেল। তারপরে ফ্রাই প্যানের মতো দেখলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো লঙ্কা ফোড়ন দিল, তার মধ্যে ওই কুচিগুলো দিয়ে দিল, টমেটো বেশ খানিকটা দিয়ে দিল। তারপরে ওই কাঁকরোলটাকে দিয়ে বেশ সুন্দর করে তেলের মধ্যে ভাজা করলো। বেশ সুন্দর চারিদিকে তেল বেরিয়ে গেল, ওটা দেখে মনে হচ্ছিল জিভে জল এসে যাবে। কিন্তু আমি ভাবলাম যে যারা প্রেশারের রুগী, যারা স্টমাকে প্রবলেমে ভুগছে, যারা গ্যাসের রুগী, তারা যদি ওই রান্নাটা খায় একদম সোজা একদম ওপরে, আর কোথাও দেখতে হবে না ওই রান্না খেলে পরে। তো এটাই আর কি, কত রান্না আছে যেগুলো দেখতে আমাদের চোখে কত সুন্দর লাগে, কিন্তু ওগুলো আমরা খেতে পারি না, আমাদের পেটের অবস্থা ভালো না। যাদের, আমি ভাবি যারা ওই রান্নাগুলো খেয়ে কেউ না কেউ তো খাচ্ছে, সেগুলো যারা রান্নাগুলো খেয়ে হজম করছে, তাদের আমার হ্যাটস অফ। তাদের মতো লিভার ক্ষমতা, তাদের মতো স্টমাক, তাদের মতো হজম ক্ষমতা পৃথিবীতে কারোর থাকবে না। তারা যে কোনো কিছু খেয়ে হজম করতে পারে বিন্দাস, তারা যা কিছু ইচ্ছা খেয়ে নিই। কিন্তু আমরা তো খেতে পারবো না, আমাদের তো পেটের অবস্থা ওরকম ভালো না বাবা। আমি তো পারবোই না খেতে, ওরা দেখলেই আমার ভয় লাগছিল। কিন্তু এটা বলে দিতে পারি যে রান্নাটা দেখতে কিন্তু আমার খুব ভালো লাগছিল। আমি তো যখনই সময় পাই আমার বেশ ভালো লাগে এরকম রান্নাবান্না চ্যানেলগুলোকে খুলে আমি রান্না দেখি, ভালো লাগে। কিন্তু সত্যি বলতে কি, সেই সমস্ত রান্না আমি আমার চ্যানেলে এখন পর্যন্ত দিইওনি, আর সেই রান্না তো আমি আমার ঘরে বানাই না। যেগুলো আমি ঘরে বানাই না সেগুলো আমি কি করে আরেকজনের সামনে সেটা শেয়ার করব, বানিয়ে ফেলে দেবো নাকি? তো সেটা ফেলতে পারবো না। তো আমি সেই রান্নাই করি যেগুলো নাকি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো বন্ধুরা, আমি এটাই বলতে চাইছি, আবারও আমি একটা কথাই বলবো, ছোটো চ্যানেলগুলো দেখবেন, ওখানে সুন্দর রান্না থাকে। সেই রান্নাগুলো কিন্তু আমাদের প্রতিদিনকার প্রয়োজনীয় রান্না। ভালো রান্না নিশ্চয়ই আমাদের কখনো অকেশনালি কোনো একটা অনুষ্ঠান হলে, ভাইফোঁটা, হোলি, যাই হোক, কোনো বিজয়া টিজয়া হলো, তখন আমরা ভালো মন্দ রান্না করবো, তখন বেশ একটু দেখে নিয়ে ভালো রান্না করাই যেতে পারে। যাই হোক বন্ধুরা, আমি কি কথা বলবো বুঝতে পারছিলাম না। আপনাদের সাথে কথা বলতে আমার খুব ইচ্ছে করছিল, সবসময় তো রান্না করতে ইচ্ছে করে না।
তো আজকে তার জন্য এই নিয়ে কথা বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে প্লিজ দেখবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন। এই রকম যদি আপনারা রান্না খেয়ে অসুস্থ হয়ে থাকেন, মানে এরকম কঠিন কঠিন রান্না খেয়ে, তাহলে আমার এই কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবেন। আর যদি আমার এই রকম ভিডিও আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু আমি এই ভালো থাকা রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকার সব থেকে সুন্দর রেসিপি হলো একজনের সাথে আরেকজনের গল্প করা। কিন্তু আজকাল তো আমরা কারোর বাড়িতে গিয়ে সেরকম গল্প গুজব করতে পারি না, যে যার ঘরের মধ্যেই থাকি। কিন্তু কেমন হয় যদি এরকম আমরা ছোটো ছোটো মোবাইলের মধ্যে মানে কমেন্টসের মাধ্যমে গল্প করতে পারি, বা এই যে আমি আপনাদের সাথে গল্প করছি, আপনারাও এরকম গল্প করতে পারেন আমার সাথে এসে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এইভাবেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে কিন্তু সত্যি সত্যি কোনো সুন্দর রেসিপি নিয়ে। আজকে